মাধ্যমিক 2025 আলটিমেট সাজেশন সিরিজের আজকের ভিডিওতে আমার প্রিয় হাই মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই। হাই মাদ্রাসা বোর্ড 2025 ফাইনাল পরীক্ষাতে ইংরেজি বিষয়ে কোনগুলো তোমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে সেই নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমত তোমরা লক্ষ্য করতে পারছো যে আমরা রাইটিং বিষয়ে তোমাদেরকে আলোচনা করতে চলেছি। তার আগে তোমাদের বলে দিই, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো প্যাসেজ, যে দুটো প্যাসেজ তোমাদের করতে হবে। দেখো, কবিতার জন্য সি ফিভার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং 2 নম্বরে হচ্ছে স্নেইল, এটা দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ। এরপরে গল্পের ক্ষেত্রে তোমাদেরকে আমি অবশ্যই বলবো আওয়ার রানওয়ে কাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দ্য ক্যাট, এই দুটো গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা ফাদার্স হেল্প করে যাবে, কারণ মাদ্রাসা বোর্ডে কিন্তু এইরকম আনএক্সপেক্টেড কোশ্চেন চলে আসে, বিশেষ করে টেক্সটের ক্ষেত্রে। সুতরাং তোমরা ফাদার্স হেল্প অবশ্যই অবশ্যই করে যাও গল্পের ক্ষেত্রে। আমি এ কথাই তোমাদের বললাম। এরপরে 100% তোমাদের পরীক্ষায় তোমরা 100% নিশ্চিত থাকো তোমরা এবার পরীক্ষায় নোটিশ রাইটিং পাচ্ছ, যেটা আমার অভিজ্ঞতা বলছে। এবং নোটিশের জন্য আমি টোটাল 13টা নোটিশ দিয়েছি। এই 13টা নোটিশ করে গেলে 100% কমন তোমরা পাচ্ছ। কি কি লক্ষ্য করো? যে কোনো ধরনের কম্পিটিশন, ইন্টার স্কুল কম্পিটিশন বা নর্মাল কম্পিটিশন, ডিবেট কম্পিটিশন, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, মিউজিক কম্পিটিশন, ঠিক আছে, এই রিলেটেড বা ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন, এই রিলেটেড তোমাদেরকে নোটিশ করে যেতে হবেই। নেক্সট, নয়েজ বা প্লাস্টিক ফ্রি উইক সেলিব্রেশন তোমার স্কুলে হবে, তাই নিয়ে নোটিশ তোমাকে মাস্ট করে যেতে হবে। নির্মল বিদ্যালয় উইক অবজার্ভ হবে তোমার স্কুলে, তার জন্য তোমাকে একটা নোটিশ মাস্ট করে যেতে হবে। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম নিয়ে একটা নোটিশ করে যেতে হবে। হেলথ চেক আপ ক্যাম্প, যেমন তোমার আই ট্রিটমেন্ট ক্যাম্প হতে পারে বা এই রিলেটেড কিছু করে যেতে হবে। সেই সঙ্গে ম্যাজিক শো, দেখো ম্যাজিক শো দিয়েছি, ম্যাজিক শো স্কুলে হবে বা দেখানো হবে, এই নিয়ে একটা নোটিশ তোমাকে করে যেতে হবে। তারপরে রোড সেফটি উইক তোমার স্কুলে পালিত হবে। দেখো, এই উইক উইক টাইপের যেগুলো বলে দিয়েছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই, এগুলো তোমাকে রেডি করে যেতে হবে। অর্গানাইজিং লিটারেসি ড্রাইভ ক্যাম্পেইন আসতে পারে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেফ ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে একটা তোমরা নোটিশ অবশ্যই করে যেও। যে কোনো ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প, সেটা তোমার ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প হতে পারে, তারপরে তোমার যে কোনো ধরনের সাইক্লোন অ্যাওয়ারনেস ক্যাম্প হতে পারে, তাই না? এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প গুলো করে যাবে। তারপরে হচ্ছে রেইজিং ফান্ড, সেটা তোমার এই যে ফ্ল্যাটের জন্য হতে পারে বা রেমালের জন্য হতে পারে বা নানার জন্য হতে পারে, এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প তোমরা করে যাবে। সেই সঙ্গে ট্যুর টু সুন্দরবন এবং সায়েন্স সিটিতে তোমরা করে যাবে। এর মধ্যে এইটা আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। ওকে, দ্বিতীয়ত স্কুল ম্যাগাজিন, এটা একটা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে অ্যাওয়ারনেস ক্যাম্প একটা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম একটা গুরুত্বপূর্ণ। নির্মল বিদ্যালয়, এটা একটা গুরুত্বপূর্ণ। তারপরে নয়েজ ফ্রি উইক, এটা একটা গুরুত্বপূর্ণ। এবং যে কোনো ধরনের কম্পিটিশন, এগুলো আমি বলবো অবশ্যই অবশ্যই করে যেতে। এরপরে দ্বিতীয় চান্স তোমাদের 80% আসার সম্ভাবনা হচ্ছে এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটারে আমি মাত্র 8টা দিয়েছি লাস্ট মিনিট সাজেশন হিসাবে। আই হোপ এগুলো করে গেলেই তোমরা মাধ্যমিকে কমন পেতে চলেছো মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী ভাই বোনেরা। করবে ইউটিলিটি অফ ভ্যারিয়াস গ্র্যান্টস, সে সঙ্গে করে যাবে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সে সঙ্গে করে যাবে রোড বা হসপিটালের যে ব্যাড কন্ডিশন সেটা নিয়ে করে যাবে, রেকলেস ড্রাইভিং করে যাবে, প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস বা মেডিসিন করে যাবে, লাউড স্পিকারের ব্যবহার নিয়ে করে যাবে, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ বা ইনস্যানিটারি কন্ডিশন অফ ইউর লোকালিটি করে যাবে, সোশ্যাল মিডিয়া বা তোমার ড্রাগ অ্যাডিকশন বা অনলাইন গেমসের প্রতি অ্যাডিকশনের বিষয়ে তোমরা এডিটোরিয়াল লেটার রেডি করে যাবে। ব্যাস, আমি একটাই তোমাদেরকে দিলাম। এছাড়াও এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় তার ম্যাজিক ফরম্যাট তোমাদেরকে আমি ইতিমধ্যে দিয়ে রেখেছি ইউটিউবে, তোমরা ডেসক্রিপশনে প্লেলিস্ট ফলো করে দেখে নিও। নোটিশ রাইটিং একটা শিখিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, তোমরা দেখে নিও। আমি অনেক নোটিশ তোমাদেরকে দিয়েছি, শিখিয়েছি, তার মধ্যে থেকে ভিডিও তোমরা দেখে নিও। এরপরে তোমাদের জন্য রিপোর্ট রাইটিং প্রায় প্রত্যেকবার পরীক্ষায় আসে, সেজন্য আমি রিপোর্টও দিয়েছি। এরপরে তোমাদেরকে আমি স্টোরির বিষয়ে বলবো, যে স্টোরি আমি তোমাদেরকে
আপাতত এখানে লিখিনি এবং তোমাদের প্যারাগ্রাফের বিষয়ে আমি লিখিনি। দেখো প্যারাগ্রাফটা আমি সরি তোমাদের আমি লেটার টু ফ্রেন্ড বা তোমার বাবার কাছে চিঠি এই ধরনের আমি লিখিনি। তো এই জায়গাটা তোমাদেরকে আমি অ্যাড্রেস করে দিই যে আমি যেগুলো তোমাদেরকে প্যারাগ্রাফের জন্য দিয়েছি সেই টপিকগুলোই তোমরা তোমাদের লেটার টু ফ্রেন্ড হিসেবে করে যাবে, যেহেতু এটা একটু লেস ইম্পর্টেন্ট এবছরের জন্য। সে সঙ্গে বাবার কাছে পারমিশন লেটার চাইতে হবে যে তুমি স্কুল থেকে তোমাকে কোথাও ট্যুরে নিয়ে যাওয়া হচ্ছে বা তুমি অমুক জায়গায় যেতে চাচ্ছ, তার জন্য স্কুল থেকে তোমার বাবার কাছে একটা পারমিশন লেটার লাগবে। তো এই পারমিশন লেটার রিলেটেড তুমি অবশ্যই করে যাবে। এটা তুমি তোমার বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, বা তুমি হোস্টেলে থাকছো, তোমার এডুকেশনের জন্য বা তোমার সামনে পরীক্ষা, তোমার কিছু বুকস কিনতে হবে, তার জন্য তোমার টাকা প্রয়োজন, এটা জানিয়ে বাবাকে চিঠি, এই দুটো চিঠি তোমাকে অবশ্যই করে যেতে হবে। সেই সঙ্গে আমি বলবো যে এই যে তোমাদেরকে বলেছি HM এর কাছে চিঠি, রিকোয়েস্ট লেটার করে যাবে। সাইকেল সেট বা ফ্যান লাগানো বা ফ্যান রিপেয়ার করা, ক্যান্টিন নতুন করে কোন একটা ক্যান্টিনের উদ্বোধন করা বা ক্যান্টিন খোলার জন্য আবেদন করে, ট্যুরের জন্য যাতে তুমি রিকোয়েস্ট করছো যে যাতে একটা ট্যুর অ্যারেঞ্জ করা হয়। পারমিশন লেটার করে যাবে কোনো একটা ফাংশন তুমি করতে চাইছো, সেটা হতে পারে টিচার্স ডে, হতে পারে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, হতে পারে কোনো কুইজ কম্পিটিশন বা যে কোনো ধরনের কম্পিটিশন হতে পারে, তার জন্য তোমরা করে যাবে। সেই সঙ্গে পোস্ট অফিসে তোমরা করে যাবে চেঞ্জ অফ অ্যাড্রেস এবং ডিলে বা রং ডেলিভারি অফ লেটার্স। ব্যাংকের কাছে করে যাবে এডুকেশনাল লোন, বা তুমি পাসবুক একটা ডুপ্লিকেট পাসবুক নিতে চাইছো, সেজন্য একটা চিঠি ব্যাংকের ম্যানেজারের কাছে। ওসির কাছে তুমি তোমার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে গিয়েছে, সেজন্য ওসির কাছে একটা কমপ্লেন লজ তোমাকে করতে হবে। ব্যাস। এরপরে আমি বলবো স্টোরির ক্ষেত্রে আমি স্কুল বোর্ডের সাজেশন স্টোরি আমি যে ধরনের গুলো দিয়েছি আমি তোমাদেরকেও বলবো সেম গুলো তোমরা করে যাও, তোমরা বেনিফিটেড হবে। জাস্ট আগের দিন ভিডিওটা লক্ষ্য করো, আর ঠিক এর আগের ভিডিওটা, ওই ভিডিওটা ক্লিক করে যেখান থেকে আমি তোমাদের স্টোরি বলেছি এই স্টোরিগুলো একটু তোমরা মিলিয়ে নিও, কারণ স্টোরি এবং রিপোর্ট প্রত্যেকবার পরীক্ষায় আসে। আমার মনে হয়েছে এবছর স্টোরিটা নাও আসতে পারে বলে আমি অ্যাভয়েড করে যাচ্ছি, কিন্তু আমি বলবো স্কুল বোর্ডে যে সাজেশন গুলো দিয়েছি ডেফিনেটলি করে যাও। এরপরে দেখো রিপোর্টের ক্ষেত্রে যদি বাই চান্স চলে আসে রোড সেফটি উইক সেলিব্রেট হয়েছে তোমার স্কুলে, সেটা নিয়ে একটা রিপোর্ট, এডুকেট গার্ল চাইল্ড লিটারেসি ড্রাইভ ক্যাম্পেইন, ইন্টার স্কুল মক পার্লামেন্ট বা ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন বা ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, এই ধরনের কিছু সেলিব্রেট হয়েছে তোমার স্কুলে, সেটা নিয়ে করে যাবে। অ্যানুয়াল স্পোর্টস, যে কোনো একটা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে স্কুলে, সেটা নিয়ে করে যেতে হবে। স্কুলে তোমার অ্যানুয়াল ফুড ফেস্টিভ্যাল হয়েছে, সেটা নিয়ে রিপোর্ট করে যেতে হবে। নির্মল বিদ্যালয় সপ্তাহ সেলিব্রেট হয়েছে স্কুলে, সেটা নিয়ে রিপোর্ট করে যেতে হবে। এবং ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম নিয়ে রিপোর্ট করে যেতে হবে। এই ধরনের রিপোর্টই তোমাদের পরীক্ষায় আসে, তবে বাই চান্স অ্যাক্সিডেন্টাল রিপোর্ট দিয়ে দিতে পারে। সেজন্য বলবো কাঞ্চনজঙ্ঘা বা রেমাল সাইক্লোন এই দুটোই ভালো করে দেখো, রেমাল বা ডানা সাইক্লোন। এবং যেহেতু এবছর বন্যা হয়েছে, তাই তোমরা বন্যা এই তিনটে তোমরা ভালো করে দেখে যাবে। এছাড়াও যারা রিস্ক নিতে চাইছো না, একটা একটা করে যাও। ফায়ার অ্যাক্সিডেন্ট, ট্রেন ডেকয়েটি বা ব্যাংক ডেকয়েটি, ট্রেন অ্যাক্সিডেন্ট বা বিল্ডিং কোল্যাপস, ঠিক আছে, এগুলো তোমরা করে যাও। আশা করবো আমি যে সাজেশনটা তোমাদেরকে প্রোভাইড করলাম তোমরা সেখান থেকে 100% কমন পাবে। কারণ দেখো মাদ্রাসা বোর্ডে কিন্তু ওরা প্রত্যেকবারই একই জিনিস দিয়ে দেয়, মানে আগের বছরের সালে যেটা দেয় পরের বছরও কিন্তু সেটা দেওয়ার একটা টেন্ডেন্সি কাজ করে, যেজন্য বলাটা অত্যন্ত চাপের। তবু আমি 100% দিয়ে আমি বলে দিলাম যে এই দুটোর মধ্যে তোমরা পাচ্ছ। এবং মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা তোমাদের জন্য আলোচনা করছি। এই মুহূর্তে আমরা তোমাদেরকে প্রসেস, বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফ বলবো কোনগুলো তোমাদেরকে মাধ্যমিকের জন্য, তোমাদের মাদ্রাসা বোর্ডের জন্য খুব গুরুত্ব দিয়ে করে যেতে হবে। দেখো প্রসেসগুলো ভালো করে দেখে নাও, এই প্রসেসের মধ্যে তোমাকে করে যেতে হবে ব্লাড ডোনেশন ক্যাম্প, টমেটো জেলি, মাস্টার্ড অয়েল, স্কুল ম্যাগাজিন, পাবলিকেশন অফ নিউজ পেপার, ব্রেড, স্যালাড, গোবর গ্যাস, স্ট্যাচু, পেপার মেকিং, ক্যান্ডেল, ফিনাইল, বিল্ডিং, পটেটো চিপস, গোয়াভা জেলি আর টমেটো জেলি সেম, সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার এবং হচ্ছে আইসক্রিম। এর সঙ্গে তোমাদের কিন্তু এখানে বেশ কিছু খাবার রিলেটেড, যেমন ম্যাঙ্গো পিকেল হতে পারে, তোমার যেমন হচ্ছে ওয়াস্ট
ওয়াশিং ক্লথস, ঠিক আছে, ওয়াশিং ক্লথস, এগুলো কিন্তু তোমাদেরকে মাদ্রাসা বোর্ডকে করে যেতে হচ্ছে। মাদ্রাসা বোর্ডের জন্য বায়োগ্রাফি লক্ষ্য করে নাও। দ্রৌপদী মুর্মু, ঝুলন গোস্বামী, সৌমিত্র চ্যাটার্জি, সুনীল ছেত্রী, স্মৃতি মান্দানা, সমরেশ মজুমদার, অমর্ত্য সেন, চার্লি চ্যাপলিন বা মিস্টার বিন, ম্যারি কম, লতা মঙ্গেশকর, স্টিফেন হকিন্স, সেই সঙ্গে বেগম রোকেয়া, মোহাম্মদ আলী, মাকবুল ফিদা হোসেন, হাজি মোহাম্মদ মহাসিন এবং পিভি সিন্ধু। অবশ্যই এই বায়োগ্রাফিগুলো তোমরা দেখে যাবে। এর মধ্যে পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা, অর্থাৎ 100% তুমি কমন পেতে চলেছো। দেখো, প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি বলবো ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন, পাখির চোখ করে রাখো। বুক, ফিল্ম, তুমি কোন তোমার ফেভারিট বুক বা তোমার ফেভারিট ফিল্ম বা তুমি রিসেন্টলি যে বইটা পড়েছো বা তুমি যে সিনেমাটা দেখেছো, খুবই গুরুত্বপূর্ণ, পাখির চোখ করে রাখো। ফেভারিট অথর, ফেভারিট সিজন, ফেভারিট গেম বা ফেভারিট টিচার বা ফেভারিট সাবজেক্ট, যে কোনো একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসছে। আমার মনে হচ্ছে এই ধরনের প্রশ্ন আসবে। লাইকস এন্ড ডিসলাইকস নিয়ে অবশ্যই অবশ্যই করে যাও, ইউর লাইকস এন্ড ডিসলাইকস। নেক্সট তুমি করে যাবে হবি, করে যাবে সোশ্যাল মিডিয়া। এটা ভাই সবাইকেই করতে হবে। সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, অনলাইন গেমস করে যেতেই হবে, তোমার কোনো উপায় নেই। তারপরে তোমার আমি এর মধ্যে কিছু তোমাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি। ভ্যালু অফ গেমস এন্ড স্পোর্টস করে যাবে, ঠিক আছে। ভ্যালু অফ রিডিং নিউজ পেপারটা একটু দেখে যাবে। সেই সঙ্গে দেখো ইউর এম ইন লাইফ দেখে যাবে, পলিউশন দেখে যাবে, মর্নিং ওয়াক, ফিজিক্যাল এক্সারসাইজ, আর্লি রাইজিং, এটা দেখে যাবে। গ্রোয়িং, আচ্ছা, রিডিং বুকস দেখে যাবে, গ্লোবাল ওয়ার্মিং দেখে যাবে, ভেকেশন নিয়ে, সামার ভেকেশন বা পূজা ভেকেশন বা যে কোনো ভেকেশন দেখে যাবে, পিকনিকের এক্সপেরিয়েন্স করে যাবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডশিপ নিয়ে তোমরা দেখে যাচ্ছ। এগুলো দেখছো। এর মধ্যে থেকে আমার মনে হয় তোমাদের এক্সামে বায়োগ্রাফি অথবা প্রসেস, এগুলোর মধ্যে থেকেই দিতে পারে এবার পরীক্ষায়। বলা খুব চাপ মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে, কিন্তু এই দুটো খুব গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে। তো চলো আমরা আলোচনা করলাম কোন কোন বিষয়গুলো তোমাদের এক্সামে আসতে পারে, কোনগুলো 100% আসার সম্ভাবনা রয়েছে, সেই অনুযায়ী তোমাদেরকে আমি ভিডিও প্রোভাইড করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে, আগামী ভিডিওতে। কিভাবে উত্তর লিখতে হয়, কিভাবে আনসার করতে হয়, এই সমস্ত ভিডিওগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।